এই হচ্ছে একদম হোটেলের টপ ফ্লোর থেকে ভিউ। সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে, এইদিকে একদম স্বর্গদ্বারে মহাপ্রভু স্ট্যাচু রয়েছে, চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। আর বুঝতেই পাচ্ছেন একদম ওখান থেকে মাত্র 1 মিনিটে হেঁটে এসে কিন্তু এই হোটেল। এখানে আপনি লিফট পরিষেবা পাবেন, ওয়াইফাই আছে, অ্যাকোয়াগার্ড আছে, আচ্ছা, এবং একদম সেফ অ্যান্ড সিকিউর। আর এটা হচ্ছে এই রুমটার জানালা, দেখুন বেশ বড়, আলো বাতাস খেলার মতো কিন্তু খোলামেলা রুম। আর এখান থেকে শুধু ভিউটা দেখুন, ওই দেখুন সামনে সমুদ্র। জয় জগন্নাথ বন্ধুরা, এপ্রিলের একদমই শেষ সপ্তাহ, গরম কিন্তু বেশ ভালোই পড়তে শুরু করেছে। আর এরই মধ্যে আমি আরও একবার এসে পৌঁছে গেছি শ্রী জগন্নাথ ধাম পুরীতে। আর এবার কিন্তু এসে উঠেছি এমন একটা হোটেলে, যে হোটেল কিন্তু আমি একবার দুবার নয়, এই নিয়ে 3-3বার উঠেছি এই হোটেলে। এই হোটেলটার বেস্ট পার্ট হচ্ছে হোটেলটার লোকেশন। বন্ধুরা আপনারা জানেন আমি যখনই পুরীতে আসি চেষ্টা করি একটা ভালো লোকেশনের বাজেট ফ্রেন্ডলি হোটেলে ওঠার এবং সেই হোটেলের ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করার। এবারও কিন্তু তেমনই একটা হোটেলে আমি উঠেছি, যে হোটেলটা রয়েছে একদমই স্বর্গদ্বারের ওপরে। আপনাদের জানাই আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি একদম হোটেলের টপ ফ্লোর বা 4th ফ্লোরে। আর এখান থেকে বাইরের ভিউটা অসাধারণ। সামনে রয়েছে সমুদ্র, এদিকে দেখা যাচ্ছে মহাপ্রভু স্ট্যাচু, যেটা একদম স্বর্গদ্বারের মেন পয়েন্ট। সেখান থেকে কিন্তু মাত্র কয়েক পা হেঁটে এলেই এই হোটেল সাইরাজ। দেখুন, যদিও আগে বহুবার আপনাদের লোকেশনটা দেখানো হয়েছে, তবু আজকে আরেকবার বুঝিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে সামনে স্বর্গদ্বার মহাপ্রভু স্ট্যাচু। একদম বিচ থেকে উঠে এসেই এখানে আপনারা চলে আসবেন, কয়েক পা হেঁটে এসেই কিন্তু এখানে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা বাঁ দিকে চলে যাচ্ছে স্বর্গদ্বার মহাশ্মশানের দিকে, আরেকটা রাস্তা চলে যাচ্ছে এইদিকে জগন্নাথদেবের মন্দিরের দিকে। এখান থেকে মাত্র কয়েক পা হেঁটেই এই যে সামনে দেখতে পাচ্ছেন বড় হ্যান্ডলুম গার্ডেন লেখা আছে, ওটাই হচ্ছে আজকে আমাদের হোটেল সাইরাজ হলিডেজ। চলুন একদম হোটেলের সামনে আপনাদের নিয়ে যাই। দেখুন, কিছুটা এগিয়ে এসে এখানে যে গাঙ্গুরাম সুইটস রয়েছে তার ঠিক উল্টো দিকে এ হচ্ছে আজ আমাদের হোটেল সাইরাজ হলিডেজ। এর সামনে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটা কিন্তু চলে যাচ্ছে একদম জগন্নাথদেবের মন্দিরের দিকে। আর আমাদের যেতে হবে এই হোটেল সাইরাজ হলিডেজ। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। তো এটা হচ্ছে এই হোটেলের এন্ট্রান্স। আর এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রয়েছে লিফট। আর এর পাশাপাশি এখানে কিন্তু সিঁড়ির ব্যবস্থা রয়েছে, যদিও সিঁড়িটা একটু সংকীর্ণ, মানে একসঙ্গে অনেক কজন যাতায়াত করা যাবে না, হয়তো 1-2 জন করে ওঠানামা করা যাবে। বাদবাকি লিফট রয়েছে, আপনারা কিন্তু এখানে লিফট পরিষেবা পেয়ে যাবেন। আর আমাদের প্রথমে যেতে হবে 3rd ফ্লোরে। আর 3rd ফ্লোরে কিন্তু রয়েছে এনাদের রিসেপশন। এই দেখুন, এখানে রয়েছে এনাদের রিসেপশন। এই দেখুন, এটা হচ্ছে অফিস। আর এখানে কিন্তু টাইমিং রয়েছে সকাল 5টা থেকে দুপুর 11টা এবং বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত রিসেপশন খোলা থাকে। বাদবাকি অন্যান্য যে কোনো প্রয়োজনে কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারেন। আর এটা হচ্ছে এনাদের 3rd ফ্লোর করিডোর। দেখতে পাচ্ছেন এখানে পরপর বেশ কিছু রুম রয়েছে। আর যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে এখানে সবকটা রুমই ফুল রয়েছে, তাই এখানে কিন্তু কোনো রুম আর দেখানো যাবে না। আমরা চলে যাব সরাসরি এনাদের 4th ফ্লোরে। তো বন্ধুরা, এটা হচ্ছে রুম নাম্বার 502, যেটা হোটেল সাইরাজ হলিডেজের একটা 4 বেডেড এসি ডিলাক্স রুম। এই দেখুন, প্রথমে রুমটার স্পেস দেখুন, একদমই কিন্তু স্পেসিয়াস রুম রয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা রয়েছে রুমটার মধ্যে। আর এদিকে একটা বেশ ভালো সাইজের বেড দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু আপনারা অনায়াসে 4 জন থেকে 5 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। আর দেখুন চারিদিকটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে রয়েছে একটা বেশ ভালো সাইজের কাভার, যেখানে কিন্তু আপনারা নিজেদের লাগেজ ফ্যাগেজ সব রাখতে পারবেন। দেখুন হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে, নিচে কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এখানে একটা জায়গা রয়েছে যেখানে টুকটাক জিনিসপত্র রাখা যাবে। এর পাশাপাশি দেখুন এখানে কিন্তু বেশ ভালো সাইজের টিভি রয়েছে একটা। আর দেওয়ালে বেশ বড় সাইজের একটা মিরর রয়েছে, দেখুন কত বড় মিরর রয়েছে। আর নিজেদের টুকটাক জিনিসপত্র রাখার জন্য এখানে কিন্তু ব্যবস্থা করা আছে। রুমের মধ্যে টেবিল রয়েছে, চেয়ার আপাতত বাইরে আছে। এখানে কিন্তু রুমে বসে খাওয়া দাওয়া করা যাবে। আর দেখুন যেমনটা বলেছিলাম একদম খোলামেলা, এদিকে দরজা রয়েছে। আর এখানে বেশ ভালো সাইজের একটা উইন্ডো রয়েছে, ওই দিকেও রয়েছে একটা উইন্ডো, সেটা আপনাদের দেখাবো। এর পাশাপাশি যেমনটা বলেছি এটা একটা এসি রুম। দেখুন এসি রয়েছে, সঙ্গে কিন্তু একদমই বেডের ওপরে এভাবে সিলিং ফ্যান রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, সেটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম, যেখানে আপনারা বেসিন পেয়ে যাবেন, মিরর রয়েছে, এখানে রয়েছে ওয়েস্টার্ন কমোডের সুবিধা। আর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন টাইলসে মোড়া এই টয়লেটটা। আচ্ছা, এবার চলে আসি এইদিকে।
এই দেখুন এইদিকে রয়েছে কিন্তু আরও একটা জানলা। দেখুন এই উইন্ডোটা খুলে দেওয়ার পরে কিন্তু রুমটা একদম আলোয় ভরে গেছে, দেখতে পাচ্ছেন। আর এ হচ্ছে এখান থেকে বাইরের ভিউ। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি এই যে রাস্তাটা সরাসরি চলে যাচ্ছে, এটা কিন্তু যাচ্ছে জগন্নাথদেবের মন্দির পর্যন্ত। এখান থেকে আপনারা যদি পায়ে হেঁটে যান মিনিট 10-এর মতো লাগবে পায়ে হেঁটে। এছাড়াও এখান থেকে অটো, টোটো আপনারা সব কিছু পেয়ে যাবেন। একদম জগন্নাথ দেবের মন্দিরের রাস্তার উপরেই কিন্তু এই হোটেল সাইরাজ হলিডেজ। আচ্ছা, এটা হচ্ছে এনাদের 4th ফ্লোর বা টপ ফ্লোর। আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। কিচেনটা রয়েছে ওনাদের ওই দিকটাতে। আর এটা হচ্ছে গ্রুপের ডাইনিং এরিয়া। আপনারা চাইলে কিন্তু এখানে এসে একসঙ্গে যখন গ্রুপে আসবেন ওইদিকে রান্নাবান্না করে এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখান থেকে বাইরের ভিউটা অসাধারণ। এই দেখুন, এই হচ্ছে একদম হোটেলের টপ ফ্লোর থেকে ভিউ। সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে। এইদিকে একদম স্বর্গদ্বারে মহাপ্রভু স্ট্যাচু রয়েছে, চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। আর বুঝতেই পাচ্ছেন একদম ওখান থেকে মাত্র 1 মিনিটে হেঁটে এসে কিন্তু এই হোটেল সাইরাজ হলিডেজ। বন্ধুরা, এবার চলে এসেছি হোটেল সাইরাজ হলিডেজের 2nd ফ্লোরে। আর এটা হচ্ছে 2nd ফ্লোর করিডোর। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর বেশ কিছু রুম রয়েছে। এখানে 301, 302 এ ধরনের পরপর কিন্তু রুম রয়েছে। তবে যা দেখতে পাচ্ছি সমস্ত রুমে কিন্তু গেস্ট রয়েছে। দেখতে পাচ্ছেন বাইরে সব গেস্টদের জুতোপুতো রয়েছে। আর একটা রুম এখানে খালি রয়েছে, সেটা হচ্ছে রুম নাম্বার 306, যেটা একটা নন এসি রুম রয়েছে। এটা হচ্ছে রুম নাম্বার 306, যেটা একটা স্ট্যান্ডার্ড নন এসি রুম। আর এই রুমটা কিন্তু স্টার্ট হচ্ছে আপনাদের 1250 টাকা থেকে। এই দেখুন 3 জন থাকার মতো বেড রয়েছে। আর বেশ ভালো সাইজের বেড। ওপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে। খোলামেলা রুম। দেখুন এইদিকে জানালা রয়েছে, এইদিকে জানালা রয়েছে। আর এদিকে রয়েছে কাবার্ডের ব্যবস্থা। টিভি পেয়ে যাবেন, মিরর পেয়ে যাবেন, এ ধরনের ড্রেসিং টেবিল পেয়ে যাবেন। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। এই দেখুন স্ট্যান্ডার্ড ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন কমোড, মগ বাকেট রয়েছে, বেসিন, মিরর, সোপ স্ট্যান্ড, সব রকমের সুবিধা কিন্তু এখানে রয়েছে। আর তার সঙ্গে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিচেনের ফ্যাসিলিটিস। এই দেখুন, আপনারা যদি চান এখানে কিন্তু রান্নাবান্না করতে পারবেন। দেখুন জলের ব্যবস্থা রয়েছে। এই দেখুন জলের ব্যবস্থা রয়েছে এখানে। আর আপনারা যদি চান এখানে কিন্তু আপনারা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের সমস্ত রান্নার বাসনপত্র ফ্রিতে দেওয়া হবে। আপনারা যদি রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু বাসন ভাড়া নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আপনাদের ওভেনটা আর গ্যাসটা ভাড়া নিতে হবে। বাদবাকি এখানে কিন্তু একটা টেবিলের ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া করতে পারবেন। রয়েছে বসে খাওয়ার জন্য চেয়ারের ব্যবস্থা। আর দেখুন রুমটা একটু একদমই খোলামেলা পরিবেশ, এরকম বেড। আর এটা হচ্ছে রুমটা। আচ্ছা, এই হোটেলে আজকে কিন্তু মাত্র 2টো রুমই খালি ছিল। একটা হচ্ছে একদম টপ ফ্লোরের একটা 4 বেডের রুম, আর একটা নিচে নন এসি রুম আপনাদের দেখালাম। এছাড়া কিন্তু আজকে আর কোনো রুমই খালি নেই। তবে যেহেতু এর আগেও আমি এই হোটেলে ভিজিট করেছি, তখন কিন্তু এই হোটেলে কয়েকটা রুমের ভিডিও আমার কাছে রয়েছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কারণ তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই হোটেলে এলে আপনারা ডিলাক্স ডাবল রুম যেগুলো এসি রয়েছে প্লাস নন এসি অন্যান্য যে রুমগুলো রয়েছে সেগুলো কেমন কি ভিউ পাবেন, সেগুলো রুমের কন্ডিশন কী রয়েছে সেগুলো কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমাদের 3rd ফ্লোরের করিডোর। আর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পরপর বেশ কিছু রুম রয়েছে। তার মধ্যে এই রুমটায় গেস্ট রয়েছে, লাস্ট রুমটায় আমি রয়েছি। আর এখানে একটা রুম দেখাবো যেটা হচ্ছে রুম নাম্বার 402। আর এটা কিন্তু একটা সি ভিউ রুম। চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে রুমটা, এই হোটেলের রুম নাম্বার 402, যেটা একটা ডিলাক্স এসি রুম আর কি। যেমনটা দেখতে পাচ্ছেন এসি আছে, সঙ্গে ফ্যান রয়েছে। আর ঢোকার শুরুতেই কিন্তু এই ধরনের ওয়াশরুম রয়েছে, যেখানে একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে কিন্তু গিজারের পরিষেবা। আপনারা যখন শীতে আসবেন আপনারা কিন্তু গরম জলের নিয়ে কোনো টেনশন করতে হবে না, মগ বাকেটের সুবিধা রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু জাস্ট ক্লিন করে গেছে, এখন কিন্তু জল শুকোয়নি তেমন পরিস্থিতি। আর এদিকে হচ্ছে মেন রুমটা, যেখানে একটা বেড আমি দেখতে পাচ্ছি, বেশ ভালো সাইজের একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 2 জন থেকে 3 জন খুব ভালোভাবে থাকা যাবে। আর দু সাইডে হেডসাইড 2টো টেবিল রয়েছে আপনাদের টুকটাক জিনিসপত্র রাখার জন্য। দুদিকে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে মোবাইল ফোবাইল চার্জ করার জন্য। যেমনটা বলেছি এসি রুম, সঙ্গে কিন্তু রয়েছে সিলিং ফ্যান। আর এদিকে রয়েছে টিভি, কাবার্ড সুবিধা রয়েছে, দুটো চেয়ার রয়েছে। এখানে কিন্তু আপনারা খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন, টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে কিন্তু রয়েছে একটা বেশ ভালো সাইজের মিরর। আর এটা হচ্ছে এই রুমটার জানালা। দেখুন বেশ বড়, আলো বাতাস খেলার মতো কিন্তু খোলামেলা রুম। আর এখান থেকে শুধু ভিউটা দেখুন, ওই দেখুন সামনে সমুদ্র, পুরো সামনে কিন্তু সমুদ্র। যদি সামনে বিল্ডিংয়ের জন্য আপনাদের সরাসরি দেখানো যাচ্ছে না, কিন্তু এখান থেকে কিন্তু স্পষ্ট একটা ভিউ রয়েছে। আর একদম কিন্তু সমুদ্রের উপরে ওই দেখুন সামনেই গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু রয়েছে। আপনাদের একটু জুম করে দেখাই আমি। ওই দেখুন সামনে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু, আর সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে রুম থেকে বাইরের ভিউ। আর এটা হচ্ছে রুমটা দেখুন,
জয় জগন্নাথ দিদি। জয় জগন্নাথ। দিদি তৃতীয়বারের জন্য আরও একবার এলাম আপনার হোটেলে। আসলে পুরীতে এলে অন্য কোনো চিন্তাভাবনা করতেই পারছি না। আপনার হোটেলটা এত ভালো লোকেশনে রয়েছে, আর বিশেষ করে এখানকার কিন্তু মানে আমার যে লাস্ট ভিডিওগুলো করেছি কমেন্টে খুব ভালো সুনাম পেয়েছে আপনার হোটেলের। দাদা আমি তো চেষ্টা করি মানে গেস্টকে সার্ভিসটা ঠিক মতো দেওয়ার, একদম মানে আমার স্টাফ থেকে আরম্ভ করে, এবং আমি তো নিজে জানেন আমি হোটেলেই থাকি, একদম, এবং একদম। আমি চেষ্টা করি সব স্টাফকে ঠিক মতো মানে ওদেরকে দিয়ে গেস্টদের ঠিক মতন কাজ করানো, কাজগুলো বলুন করানো। ওদের চাহিদা, গেস্টরা যে চাহিদা সেই চাহিদা মেটানোর আমি আপ্রাণ চেষ্টা করি। একদম একদম একদম। আচ্ছা দিদি বলছি, লাস্ট টাইম তো দুবার আমি দেখিয়েছি, তবুও একবার আপনার মুখে শুনতে চাইছি এই হোটেলে এলে গেস্টরা কী কী পরিষেবা পাবে? এখানে আপনি লিফট পরিষেবা পাবেন, ওয়াইফাই আছে, অ্যাকোয়াগার্ড আছে, আচ্ছা। এবং একদম সেফ অ্যান্ড সিকিউর। Safe and গেস্টদের secure। দিক থেকে সব দিক থেকে সেফ অ্যান্ড সিকিউর। একদম একদম। বিল্ডিংটা মেন বিল্ডিংটা কিন্তু রাতের একটা টাইমের পরে বন্ধ হয়ে যাবে কোনো না? অসুবিধা নেই, কারণ বিল্ডিংয়ে যেহেতু আমি থাকি কোনো গেস্টদের কোনো রকম প্রবলেম হবে না। আচ্ছা। আজকে এতদিন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, আশা করি কোনো প্রবলেম হবেও না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি এখানে তো গ্রুপ কিচেন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তাই তো? হ্যাঁ, মানে যদি কেউ গ্রুপে আসে নিজস্ব রান্না করতে পারবে ওরা, নিজস্ব রান্নাও করতে পারবে, প্লাস ডাইনিং এরিয়া রয়েছে। ডাইনিং আছে, এখানে খাওয়া দাওয়া করবে। আর যদি কেউ কিছু বলে আমাকে রান্না করে দিতে, সেটাও আচ্ছা। আমি রান্না করে দেবো, আচ্ছা, এখানে মানে- খাওয়া দাওয়া করবে। ও আচ্ছা, মানে যদি কেউ ভাবেন যে নিজেরা রান্না করবে না বা এসে খাওয়া দাওয়া করতে চাইবে, আপনাদের আগে থেকে সেটাও বলে দিলে আমি সব আচ্ছা আচ্ছা করে আচ্ছা দেবো। আচ্ছা আচ্ছা। মানে আগে কিছু কিনে দিলেও আমি করে দেবো, ও কিছু কিনে দিলে আমরা রান্না, মাছ কিছু মাংস কি- কেউ এনে দিলে সেটা রান্না করে সেটাও দেবো। করে দেবো। ও আচ্ছা আচ্ছা। বলছি তাহলে এখানে যে রুমগুলো দেখলাম, আজকে তো বেশি রুম দেখাতে পারিনি, একটা 4 বেডরুম দেখিয়েছি, একটা নন এসি রুম দেখিয়েছি। তো মোটামুটি এখানে রুম স্টার্ট হচ্ছে কত থেকে? রুম স্টার্ট হচ্ছে 1000 টাকা থেকে। 1000 টাকা থেকে নন এসি রুম 1000 টাকা থেকে রুম স্টার্ট হচ্ছে। নন এসি রুম যেটাতে টিভি এবং কিচেন আছে, সেটার রুম রেন্ট থাকছে 1250। আর এসি রুম কত থেকে শুরু হচ্ছে? এসি রুম হচ্ছে 2250 টাকা। 2250 টাকা। আর 4 বেডরুম আছে, যেগুলো ছাদের রুম বলুন বা নিচে আর একটা বড় রুম আছে, সেটা 2850 উইথ এসি। আচ্ছা, তো ওটা উইথ এসি। With AC। আচ্ছা, ওটা যদি শীতে কেউ এসি থেকে নন এসি করে নিতে সিতে এসিকে আমি নন এসি করে দিই, এবং সিজনে কিন্তু রেটটা মানে ফ্র্যাকচুয়েট, সমস্ত যতগুলো রুম রেট আছে সবই যত রুম রেট আছে সব রুম কিন্তু ফ্র্যাকচুয়েট হবে। সিজন তো অবশ্যই, আসলে এখানে তো মেন উৎসবই হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। রথযাত্রার বুকিং স্টার্ট হয়ে গেছে, আচ্ছা। কিন্তু রেটটা কিন্তু এই রেটটা থাকবে না। আচ্ছা, মানে Rate এখন আপ টু রথ পর্যন্ত এই রেটটা থাকবে? এই হ্যাঁ, আপনি রথ পর্যন্ত এই রেট যাবে, রথের পর মানে রথ থেকে রেট কিন্তু হাই হবে, একদম আপ টু উল্টো রথ। উল্টো রথের পর পর্যন্ত রেটটা হাই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।